বর্তমানে কি জবাজবি চলতেছে তা জানি না, কয় কারে কিরম ধরে ধরে কিভাবে আটকায় কি জিজ্ঞেস করতেছে জানি না। বাকি 16 বছর আগে ফখরুদ্দিন ইয়াজউদ্দিন মঈনুদ্দিন সরকারের সময় মনে আছে নাকি মুরব্বীকে? এ দল ও দল আমলিগ বিএনপি সব দলের বড় বড় নেতাকে ধরে ধরে আটকাইছে, মেলা কিছু জিজ্ঞেস করে নাই। আরে যাদেরকে আটকাইছে ফখরুদ্দিন সাহেবকে তাদেরকে জিজ্ঞেস করছে, মিয়া জীবনে কয় ওয়াক্ত নামাজ কাজা করছে তাই কয়ে যাও, এই জিজ্ঞেস করছে। হ্যাঁ, গত রমজানে রোজা রাখো নাই কে? ফখরুদ্দিনকে তাই জিজ্ঞেস করছে। কয়টা হজ ফরজ হয়েছে তা করো নাই কে? এ জিজ্ঞেস করে নাই। বোরকা পরিস নাই পরে নাই কে তোর বউ? এ জিজ্ঞেস করে নাই। আপনি কেন কাঁচাই দিয়ে রিদান লাগাইছেন তা জিজ্ঞেস করে নাই। আপনি কেন সুদ খাইছেন তা আপনারা জিজ্ঞেস করে নাই। আপনি কেন কি বলা হয় পরের মাথায় বাড়ি মারছেন তা আপনারা জিজ্ঞেস করে নাই। সব নেতাকে একটা মাত্র প্রশ্ন করছে, আন মালিহি মিন আইন ইকতাসাবা ফিমা আনফাকা। সিরাগঞ্জি ভাঙ্গা সুটকে নিয়ে ঢাকা আসলে আর পরে বিশাল ভবনের মালিক হয়ে গেলে এইটা কোত্থেকে হইলা? আসলে তুমি রিক্সা চালাইতে, আসার পরে তুমি শিল্পপতি হয়ে গেলে, আসলে তুমি গার্মেন্টসের চাকরিজীবী হইয়া আসার পরে তুমি কোটিপতি হয়ে গেলে, এই টাকা কোত্থেকে পাইলা? মাত্র এক টাকার হিসাব নেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? আর সমস্ত এ দল ও দল সব দলের নেতারা একটা হিসাব দিতে যে ধরা পড়ে গেছে, মালিকের সামনে 4টি প্রশ্নের জবাব দেওয়া লাগবে। আন উমরিহি ফিমা আপনা, আন উমরিহি ফিমা আপনা। আপনার 70-80 বছরের জীবন কোথায় কতটুকু কাটাইছেন একটু কয়ে যান। সাহস আছে কোনো বাপের বেটার? পারবেন বলতে? আমি পারবো না, আমি জবাব দিতে পারবো না। আমার জিন্দেগির হিসাব আমি দিতে পারবো না। কারণ আজকে বৃহস্পতিবার, গত বৃহস্পতিবার সকালে কি খাইছি সেই কথা মনে নাই আছে। আর এই 70-80 বছরের হিসাব আমি কিভাবে দেব? এই হিসাবের ভয়ে আমি আল্লাহকে ভয় পাই। সিদ্দিকা আয়েশা বলে, হুজুর আমরাও কি হিসেবে আটকে যাব? হুজুর বলেন, আয়েশা মানহুসি বা নৌকেশা, বিনা হিসাবে পার হতে পারানোর চেষ্টা করো। হিসাবের কাঠগড়ায় দাঁড় হবে যে সেই বিপদে পড়িয়া যাইবে। বিনা হিসাবে পার হতে পারো কি তাই দেখো। ইত্তাকুল্লাহ, ভয় পাও আল্লাহকে। ওখানে দাঁড়িয়ে তোমাকে হিসাব দেওয়াই লাগবে। এ দোস্ত, যারা বিমানে চড়ছেন তাদের সাথে আমার একটা আলাপ করতে সহজ হবে। বিমানে উঠতে গেলে ইমিগ্রেশন আছে। ইমিগ্রেশন না, বিমানে যারা উঠছে, হাজি সাহেবরা তো অবশ্যই জানে, বিদেশ করছেন তারা জানে। ইমিগ্রেশনের 4টি ইমিগ্রেশন। কয়টা? 1 নম্বরে পাসপোর্ট ইমিগ্রেশন, আপনার পাসপোর্ট সহি কিনা বিদেশ যাইতে গেলে। 2 নম্বরে আপনার টিকিট ইমিগ্রেশন, ঠিক আছে কিনা। 3 নম্বরে আপনার ব্যাগেজ, মাল ব্যাগেজ ইমিগ্রেশন, লাগেজ ইমিগ্রেশন, ওর ভিতরে অবৈধ কিছু আছে কিনা। 4 নম্বরে আপনার বডি ইমিগ্রেশন, দেহের মধ্যে কিছু নিয়ে যাচ্ছেন নাকি। অনেকে বলে পেট ভরে সোনা খাইয়ে আইছে, বাংলাদেশে পায়খানা করে সেই সোনা বেচে। সুবহানাল্লাহ। আমি একবার এই ইমিগ্রেশনের দ্বারা পড়ে গেছি। আল্লাহু আকবার। পাসপোর্ট ইমিগ্রেশন, মালয়েশিয়া যাওয়ার সময় পাসপোর্ট ইমিগ্রেশনে ওকে, টিকিট ইমিগ্রেশনে ওকে, লাগেজ ইমিগ্রেশনে ওকে, লাস্টে যে বডি ইমিগ্রেশনে ধরা পড়ে গেছে। মেশিনের ভিতরে দাঁড়াই, অমনি রিং করে ওঠে, লাল বাতি জ্বলে। যারা ইমিগ্রেশন করতেছে সবই আমার ওয়াজের শ্রোতা, ওরাও লজ্জা পাচ্ছে। কি হলো, হুজুরির বডির মধ্যে কি আছে? সব কিছু খুলে বুলিয়ে দিয়ে দিছি, পকেটে যা যা আছে সব। তারপরও রিং করে। এখন আমি লজ্জা পাচ্ছি, ওরাও লজ্জা পাচ্ছে। ওরাও ধরতে পারে না কোন জায়গা কি আছে। নিজেও আগাগুলা সব জায়গায় যাদের হাত দিয়া যায়, টোয়াই টোয়াই দেখলাম কোনো জায়গা কিছু নাই। কি করব, লজ্জায় পড়ে গেছি। এর মধ্যে একটা মহিলা ফেরেশতা আইছে। মহিলা আইছে একজন, ও কি যেন একটা মেশিন আইলিয়া আমার দিকে এরকম ধরে একটা চাপ দিল। কয় যে হুজুর আপনার এই বুক পকেটের ভিতরে একটা পকেট ডায়েরি আছে, ওর ডায়ালের মধ্যে দেখেন এখন বেলেট আছে। মানুষের কাছে যদি এরকম ইমিগ্রেশনে ধরা পড়ে যেতে হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি মেশিন। ও যুবক, হাসি উড়াই দিস না। কবে কোন বাগানে দাঁড়ায় গাঁজা খাইছিস, কোন কলেজের পিছনে দাঁড়ায় দুইজন হাসাহাসি করেছিস, সেদনা সেদনি করছিস, রাত 12টা 1টার পরে কম্বলের তলে যাইয়া ফেসবুক দেখছিস, সব কিন্তু ইমিগ্রেশনে ধরা পড়ে যাবে। ধরা পড়বে। আন উমরিহি ফিমা আপনা। 4 ইমিগ্রেশনের পরে তারপরে তোমাকে বিমানের গাড়িতে কইরা বিমানে উঠতে দেবে। এটা যদি হয় দুনিয়ার ইমিগ্রেশন, আল্লাহর কাছে তোমার 4টি ইমিগ্রেশনের 1 নম্বর ইমিগ্রেশন আন উমরিহি ফিমা আপনা। কারহাবা কলকে ইয়ারি জুমলা রাস বা খুদা তাজবীর ও হিলা কায়রাবাস। দুনিয়ার সবকিছু সুন্দর, তোমার আখিরাত অসুন্দর কেন? এই এলাকায় কত আলেম ওলামা, আমি তো ছোটবেলায় পড়ে গেছি, আজ থেকে প্রায় 36, 38, 37 বা 40 বছর আগে পড়ছি, কাফিয়া পড়ে গেছি এখানে। সেই সময় দেখতাম এই এলাকার মাদ্রাসার ছাত্ররা বাড়ি বাড়ি ছাত্রদেরকে লজিংই খানা খাইতে যাইয়া
দিয়া লজিকই পড়ায়, তাহলে এতদিন পর্যন্ত যদি পড়ায় তাহলে এই এলাকার কোনো মানুষ কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে বাকি থাকে না। তো এত হুজুরের মধ্যে তোমার কোরআন শরীফটা পড়া শুদ্ধ না কেন? এত হুজুরের মধ্যে তোমার নামাজটা সুন্দর না কেন? এত হুজুরের মধ্যে তোমার দোয়া কুনুতটা সুন্দর না কেন? এত হুজুরের মধ্যে তুমি ইকামত দিতে পারো না কেন? এত হুজুরের মধ্যে থেকে তুমি আজান দিতে দিশে পাও না কেন? এত হুজুরের মধ্যে দোয়া মাসুরাটা কেন শেখো নাই? এত হুজুরের মধ্যে থেকে দাড়িটা রাখা শিখিস নাই কে? এত হুজুরের মধ্যে থেকে তার চুলির অবস্থা কে? তুই কুত্তো সুরা দিয়ে একেবারে গাঢ় সাইসি বেলায় দিছিস, উপরে যাই আবার সাইডে মেসি কাটিং রেখে দিছিস। গোটা জীবনের হিসাব দেওয়া লাগবে। দুই নম্বরে আন শাবাবিহি ফিমা আবলা, বিশেষ করে ভয় কেন পাবো আল্লাহকে? আল্লাহর সামনে দাঁড়ায় হিসাব দেয়া লাগবে। আল্লাহর সামনে দাঁড়ায় হিসাব দেয়া লাগবে। আরে ফখরুদ্দিনের সামনে না, আরে ডক্টর ইউনূসের সামনে না, আরে ইয়াজউদ্দিনের সামনে না, মঈনুদ্দিনের সামনে না, শেখ হাসিনার সামনে না, খালেদা জিয়ার সামনে না, এ সব গোষ্ঠী যুদ্ধ আটকে যাবে আমাদের চাইতে আগে। আমাকে আপনাকে জবাব দেয়া লাগবে, যৌবনকালটা কোথায় কাটাইছো কয়ে যাও। যৌবনকালে যা করা যায় বৃদ্ধকালে তা করা যায় না। যৌবনকালে ইচ্ছা করলে শেষ রাত্রে, শীতের রাত্রে উঠা ঠান্ডা পানিতে গোসল করে তাহাজ্জুদ পড়া যায় ফজর পর্যন্ত। কথা কন। আর বুড়ো হয়ে গেলে ওক্তের অজু তাই ওক্তে বানাতে জান্ডা বেরোয় যায়। গরম পানি দিয়ে অজু বানায় দেয়। শীতকালে এই হাত দুই এই হাতের দ্বারে আসতে এসে এই হাত প্যারালাইসিস হয়ে যাবে, ইঞ্জিনিয়ার যে তাড়াতাড়ি জ্যাকেট গায়ে দিয়ে দেয়। কথা কন। বুড়ো হয়ে গেলে যৌবনকালে তুমি সকাল 9টায় গোসল করছো, গোসলেরও যদি ঈশার নামাজ পড়ে শুতে পারো, এমন সুন্দর সুন্দর স্বাস্থ্যওয়ালা ছেলের আছে। তবে আশা করি ইদানিং নাই, সবগুলো শেষ হয়ে গেছে, সব ডিলে হয়ে গেছে। সব ডায়াবেটিস, 16-18 বছরের পোলাপান ডায়াবেটিসের রুগী, 3 বাইর আটতে গেলে ফতে 4 বার পেশাব করা লাগে। তবে যদি স্বাস্থ্য ভালো থাকে 9টার গোসলেরও যদি ঈশা পড়তে পারো। আর বুড়ো মানুষ এক ওক্তের নামাজ, এক ওক্তে 3 প্রকারের নামাজ পড়তে 3 বার অজু বানানো লাগে। চোখের সামনে দেখছি। আমার আব্বা খুব শক্তিশালী মানুষ ছিল, অজু বানায় গেছে মসজিদি, জোহরের নামাজ 4 রাকাত সুন্নত পড়ার পর দিয়ে তলপেট চিপে ধরে বেরোয় যাচ্ছে। আব্বা ফরজ পড়বেন না? কয় না, পেশাব করে আসি। পেশাব করে আইসে ফরজ পড়ছে, আবার কাহা গেলেও না মসজিদি। আবার এক জাড়ি দিয়ে বারোই যাইয়া আবার পেশাব করে অজু বানায় এসে 2 রাকাত সুন্নত পড়া লাগে। এক ওক্তের 3 প্রকারের নামাজ পড়তে 3 বার অজু করা লাগে। আর যৌবনকালে সকালেও যদি ঈশার নামাজ পড়া যায়, কাজেই যৌবনকালের মেশিনের কাছে আল্লাহ পাকের দাবি বেশি। আন শাবাবিহি ফিমা আবলা, যৌবনকালটা কোথায় লাগাইছো বলে যাও। ইচ্ছা করলে বাইসাইকেল চালায় তুমি ইস্তেমার মাঠে যেতে পারবা। ইচ্ছা করলে বাসবাড়ি থেকে বাইসাইকেল চালায় সরমুনের ময়দানে যাইতে পারবা। ইচ্ছা করলে গহরডাঙ্গা প্রত্যেকদিন হাইটে যাইয়া 27, 28, 29 নভেম্বরের মাহফিল শুনতে পারবা। এটা হলো যৌবনকালের শক্তি। আর বৃদ্ধ বয়সে কিছুই করা সম্ভব না। এই জন্য এই কালটাকে আল্লাহ পাক বেশি বেশি কড়াকড়ির সাথে ধরবে। এই জন্য আল্লাহকে ভয় পাই। 2 নম্বর 3 নম্বর আন মালিহি ইনাকতাসাবা ফিমা আনফাকা, মাল কোত্থেকে কামাই করছো? মোটা মোটা টাকা কামাই করে বাংলাদেশের চৌকালারা ভাত পায় না, বাংলাদেশেতে টাকা নিয়ে কানাডা বিল্ডিং বানাইছে। এ কথা কয় না? বিল্ডিং কোন জায়গা বানাইছে? কানাডা। চৌকালারা ভাত পায় না, কানাডা বিল্ডিং বানাইছে। যা থাক সেই কানাডার বিল্ডিং এর ভিতরে খালি আমলিগালাকে দোষ নেয়া। যে সময় যারা সুযোগ পায় তারাই সে কানাডা বিল্ডিং বানায়। কথা কোন ঠিক না? সাবধান, সতর্ক থাকতে হবে দোস্ত। কিয়ামতের ময়দানে জবাব দেয়া লাগবে। কোটি কোটি টাকা সুদে টাকা ইনকাম করে বাসবাড়ি মাদ্রাসায় মসজিদ বানাই দিছো, আজ কোন কেউ হবে না। ঘুষ খাইয়া কামাই করে কাবা ঘরের গিলাপ দিয়ে দিছো, অর্ধেক নেকিও পাবে না, ঈমান নষ্ট হয়ে যাবে। মিন আইন ইকতাসাবা ফিমা আনফাকা, কোত্থেকে কামাই করেছো, কোথায় খরচ করেছো বলে যাও। 4 নম্বর হলো এইগুলোকে আল্লাহর কাছে জবাব দিতে হবে, সেই ভয় পাই। 5 নম্বর হলো মাজা আমিলা বিমা আলিমা। 2 দিন পর্যন্ত উলামায়ে কিরাম সম্ভবত পাল্টায় কথা বলছে। যা জীবনে প্রয়োজন সবই হুজুরদের বলা হয়ে গেছে। আমার আপনার জিন্দেগিতে যা দরকার গুটে গুটে হুজুররা সবই শুনে দিয়েছে। এই জানা কথাগুলোর পর কতটুকু আমল করছো জবাব দিয়ে যাও। যদি এই জবাবের চিন্তা থাকে তার নাম হলো ভয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো হাক্কা তুকাতিহি, যেমন ভয় করা দরকার। রব্বুল আলামিন, তাকওয়া তো একটা ইবাদত, শুনেছি সব ইবাদতের প্রতিদান তুমি আখিরাতেও দাও, দুনিয়ায়ও দাও। তাকওয়ার বিনিময়ে তুমি কি দাও? আখিরাত তো পাবোই, তাকওয়ার বিনিময়ে আখিরাত পাবো। দুনিয়ায় তাকওয়ার বিনিময়ে কি আছে? 2-3টে কথা মাত্র বলে দোয়া করে দেব। 1 নম্বরে তাকওয়ার বিনিময়ে আল্লাহ পাক বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যারা আল্লাহকে ভয় পায়, যার মধ্যে তাকওয়া আছে, আল্লাহ পাক এই ব্যক্তিকে হাজারো বিপদ থেকে তার কুদরতি হাতে ধরে বাঁচাইয়া দেয়। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। 1 নম্বরে তাকওয়া
তাকওয়ার বিনিময় দুনিয়ায় হাজারো বিপদ থাকলে তার থেকে বেরিয়ে যাওয়ার পথ পেয়ে যাবা। 2 নম্বরে আল্লাহ পাক ধারণার বাগের স্থান থেকে রিজিকের ব্যবস্থা করে দেবে। দোস্তরে কিসসা সবাই জানেন, ছোট্ট অল্প করে একটু বলি। ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলাইখা জেলখার তার ঘরের মধ্যে আটকাইছে। জুলাইখা ইউসুফ নবীকে আটকাইছে। হ্যাঁ যুবক আমার দিক, ইউসুফ নবীকে জুলাইখা আটকালো কেন? ইউসুফ নবীকে আল্লাহ পাক এমন রূপ আর চেহারা দিয়েছিলেন, তাফসীরে জালালাইনের মধ্যে লেখে আল্লাহ পাক তাকে গোটা মানব জাতির চেহারার অর্ধেক একা ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছিলেন। আর যে অর্ধেক, সেই অর্ধেকের অর্ধেক দিয়েছে ইউসুফ আলাইহিস সালামের দাদিরে। তা দাদি আর পুতা মিলে 75%, আর যে চাইরে না তাই সারা দুনিয়া কিয়ামত পর্যন্ত মানুষের জন্য ভাগ হইছে। তারই একটু একটু সবাই ভাগে পাইছি। এর ভাগে এই রূপের ঠেলায় যুবকরা একজনের প্রতি একজন আশেক হইয়া কচু গাছের সাথে গলায় দড়ি নিয়ে মরে, টাওয়ারের তে লাফাই পড়ে মরে শহীদ হয়ে যায়। কতক্ষণ? আর ইউসুফ নবীরে পুরো রূপের অর্ধেক দান করছে। তাহলে মানুষটা কেমন ছিল? জুলাইখাও ভরা যৌবনের মহিলা, সহ্য করতে না পাইরা ঘরের ভিতরে নিয়ে আটকাইছে। ইউসুফকে তো আল্লাহ তাআলা নবী বানাবেন। যত নবীকে আল্লাহ নবী বানাইছে তাদেরকে আল্লাহ তাআলা যৌবন কাল থেকে না বরক বলেন, শিশুকাল থেকে তাদেরকে সেইভাবে গড়ে উঠাইছে। একটাও গুনার ভিতরে তাদেরকে ঢুকতে দেয় নাই। আল্লাহ তাআলা নিজেই পাহারাদারি করে তাদেরকে হেফাজত করে রেখেছে। তো ইউসুফ আলাইহিস সালামকে যখন ঘরে আটকাবে, আগের থেকে তো জুলাইখার প্ল্যান প্রোগ্রাম আছে। ঘরের ভিতরে দরজায় স্বাভাবিকভাবে তালা দেওয়ার ব্যবস্থা থেকে বাইরে দিয়ে ভিতরে তাকে খিল বা সিটকে নি, নাকি বলেন? ভিতরে তালা দেওয়ার ব্যবস্থা খুব কমই থাকে, তো সে সময় ছিল না। তো ইউসুফ যাতে খিল খুলে বেরোয় না যেতে পারে, এই জন্য জুলাইখা আগে মিস্ত্রি দিয়ে ভিতর দিয়ে তালারও ব্যবস্থা করে এনেছে। ভিতরে নিয়া ঘরের ভিতরে আটকাইয়া টলমলে যুবতী সুন্দরী জুলাইখা, সেও বিশ্ব সুন্দরীদের মধ্যে একজন। আজিজে মেসের মিশরীদের রূপ এখনো পর্যন্ত ভালো, এখনো পর্যন্ত বিশ্বের ভিতরে সবচেয়ে সুন্দরী মিশরী মহিলারা, পুরুষরা। এই জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের ঘরের ভিতরে নিয়ে গায়ের সম্পূর্ণ কাপড় তার সামনে খুলে ফেলাইছে। একজনকে আলহামদুলিল্লাহ, কি বুঝা বলছে আল্লাহ, জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার দিক তাকান। এহেন মুহূর্তে নির্জনে কোন মহিলা যদি কোন যুবকরে এত ব্যবস্থা নিজের পক্ষ থেকে করে নিয়া এমন একটা পরিস্থিতি সামনে তৈরি করে, ইমান ঠিক রাখা কত কঠিন। যুবক না, বুড়ো মানুষ পর্যন্ত ইমান ঠিক রাখতে পারবে না, ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বাঁচাবেন বিদায় তার ভিতরে এমন ভয় সৃষ্টি করে দিয়েছে। এই ভয়ে, আল্লাহর এই তাকওয়া, এই ভয়ে সে বাঁচার জন্য চেষ্টা করতেছে, খুঁজতেছে, উপায় খুঁজতেছে। ইতিমধ্যে দেখে জুলাইখার মূর্তি, জুলাইখা ছিল মূর্তি পূজারী, ওর ওই ঘরের ভিতরে মূর্তি থাকে। সেই মূর্তিকে তো হিন্দুরা যে দেখেন না, সকালবেলা উঠে কুর্নিশ করে, উড়ু উড়ু দেয়, ইত্যাদি ইত্যাদি করে। জুলাইখা ওইভাবে পূজা পাঠ করে। মূর্তিটা ঘরের ভিতরে এই তার রুমের মধ্যে, সে মূর্তির মুখ মাথা কালো কাপড় দিয়ে বাঁধিয়ে দেওয়া রয়েছে, পেছানো। তো ইউসুফ আলাইহিস সালাম বললেন, এইটা কি জিনিস? যে এটা আমার ভগবান, এইটাকে আমি পূজা করি। তার মুখ মাথা কালা কাপড় দিয়ে বাঁধছেন কে? কয় যে এখন যে কাজ করতে যাচ্ছি ভগবানের সামনে, চোখের সামনে এ কাজ করা যায় না, তাই তার চোখ বেঁধে থুইছে যাতে ভগবান না দেখে। ইউসুফ আলাইহিস সালাম সুযোগ পেয়ে কয়, তুমি যারে পূজা করো, তোমার ভগবানের চোখ কালা কাপড় দিয়ে বাঁধতে তুলি দেখে না, আমি যার ইবাদত করি তার চোখ কালা কাপড় দিয়ে বাঁধা যায় না। তো তোমার এই মাটি মূর্তির সামনে যদি আকাম না করা যায়, আমার ওই আল্লাহর সামনে এ কাম করা সম্ভব? ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ভয় পাই। এর মধ্যে দেখে ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালামের আব্বা ওই ঘরের মধ্যে আঙ্গুল কামড়ায় ধরে বসে রয়েছে, আঙ্গুল কামড়ায় ধরে বসে রয়েছে। এই জায়গায় ইউসুফ আলাইহিস সালামের কাছে ইয়াকুব আলাইহিস সালাম আসার তো কোনো কল্পনাই করা যায় না। ইয়াকুব আলাইহিস সালাম তো জানেও না যে আমার ইউসুফ বাইসে আছে কিনা। বাইরা যে কইছে বাগে খেয়ে ফেলাইছে, বেঁচে আছে না মারা গেছে তাও জানে না, আর থাকলেও কোন জায়গা আছে তা জানে না। ওই ঘরের মধ্যে ইয়াকুব আলাইহিস সালাম আসলেন কোত্থেকে? আল্লাহ পাক যাকে বাঁচানোর চেষ্টা করে, যে আল্লাহকে ভয় পায়, আল্লাহ তাআলা তাকে বাঁচানোর ব্যবস্থা করে দেয়। ওই জায়গায় ইয়াকুব আলাইহিস সালামকে পাঠায় দিয়েছে, আর বাপের সামনে ছেলেতে এ কাম করতে পারে না। এইটা দেখেই উনি ভয়তে দৌড়
মারছে, আর দরজার কাছে গেছে তো খটখট করে তালাগুলো খুলে গেছে, একের পর এক 7টা দরজা খুলে গেছে। কন্যা সুবহানাল্লাহ। ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় পায় আল্লাহ তাআলা তাকে বাঁচানোর জন্য ব্যবস্থা করেই দেয়। ও দোস্ত, ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, ধারণার বাহির স্থান থেকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দেয়। এরপরে খাটলেন জেল, এরপরে জেল খাটা থেকে বেরোলেন, জেলে তো গেছে জুলাইখার প্ররোচনায়, এরপরে গেছেন জেলে, জেলের থেকে বেরোইলেন, বেরোনোর পরে আল্লাহ তাআলা ধীরে ধীরে সম্মান কোথায় নিয়েছে, ধীরে ধীরে কথা কোথায় সম্মান নিয়েছে, ওই জুলাইখার স্বামী আজিজে মেসের মারা গেছে প্রেসিডেন্ট, এরপরে সেই জায়গায় হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা প্রথম বানাইছে খাদ্যমন্ত্রী, এরপরে বানাইছে প্রেসিডেন্ট। কন্যা সুবহানাল্লাহ। জুলাইখা তখন মাজুল হয়ে গেছে, সরকারি সুযোগ সুবিধা সবকিছু থেকে বঞ্চিত, দীর্ঘদিন পর্যন্ত প্রেসিডেন্টের স্ত্রী থেকে সোনা দানা টাকা পয়সা বহুত জমা করছে, এই সব সহ চলে গেছে বাড়ি। বাড়ি যাইয়া এবার এখনো পর্যন্ত ইউসুফ আলাইহিস সালামের মোহাব্বত ছাড়তে পারে নাই, ইউসুফের মোহাব্বত ছাড়তে পারে নাই। ইউসুফ আলাইহিস সালাম তখন তো প্রেসিডেন্ট, এখন জুলাইখা বুড়ো অতি 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 পুজো হয়ে গেছে, চোখের এই পর্দা ঝুলিয়ে এসে চোখও বন্ধ হয়ে গেছে। হিন্দি বলে যায়, ইসুফের সাথে একটু আমারে দেখা করাই দিবি, কয় যে দেখা করাই দিতে পারি 50,000 টাকা লাগবে। মিটি মানুষ ফকুই দিয়ে টাকা নিয়ে গেছে, ও টাকা খাইয়ে দিয়ে চলে গেছে। আমাকে চট্টগ্রাম এক হুজুর ছিলেন, বুজুর্গ হুজুর, ওই বুজুর শীতকালে দিন হুজুর পাহাড়ি এলাকায় মাদ্রাসা, তো পাহাড়ি শিয়ালে শেষ রাত্রি ডাকতেছে, ধুম মানে সন্ধ্যা রাত্রি ডাকতেছে, ধুমা আবেগে ডাকতেছে। এখন হুজুর কয় এই শিয়ালগুলো ডাকে কে? হুজুর ওই শিয়ালগুলো শীতের যন্ত্রণায় ডাকতেছে। হুজুর একটা মাইটি আড়ির মধ্যে কিছু পয়সা তো ব্যাংক এক ঠিলে ভরিয়ে গেছে, কয় যে এই টাকা নিয়ে যাই ওই শিয়ালকে কম্বল কিনে দিয়ে। ছাত্ররা তো ছাত্ররা, তাদের ফটকা কম না, ওরা সেই আড়ি ভরে টাকা নিয়ে ভাগ করে নিয়ে জিরে খাইয়ে দিয়ে বেলাইছে, শিয়ালটা কি কম্বল কিনে দেয়নি। পরের দিন আইসা ক্লাসে আইসে কয় আজকে আবার রাতে ক্লাসের সময় শিয়াল ডাকতেছে। এই শিয়াল ডাকে কা, তোরা কম্বল দিস নেই? শকর আদায় হতেছে, আজকে ডাকে মানে শকর আদায় হতেছে, কম্বল পাইয়ে। কানে আলারে এভাবে মারিয়ে খাইয়ে যায়। আমাদের বাংলাদেশে এরকম শিয়াল আছে না নাই? কথা কন। মাননীয় প্রধানমন্ত্রী বস্তা বইরে বেড়ে টাকা দিয়েছে, শিয়ালরা সব টাকা খাইয়ে কানাডা বাড়ি বানাইয়া আজকে গোষ্ঠী শুদ্ধ বিপদে ফেলাই দিয়েছে। কথা কন ঠিক ঠিক। নেত্রীরে অত দোষ দিতে পারি না। তো জুলাইখার টাকা এইভাবে শিয়ালের খাদেমরা খাতি খাতি সব খেয়ে শেষ করে বেড়াইছে। জুলাইখার নিজস্ব বাড়ি নাই, রাস্তার পাশে ছোট্ট একটা ঝুপড়ি করে থাকে। ইউসুফ আলাইহিস সালাম ওই বিশ্বরোড দিয়ে অফিসে যায়, উনার একটা ঘোড়া ছিল, এই ঘোড়াটা পৃথিবীতে আর আসে নাই, ওরকম ঘোড়ার আগেও আসে নাই, পরেও আসে নাই। ওই ঘোড়াটার ভিতরে আল্লাহ তাআলা সিফাত দিয়েছে, সেই গুণের থেকে বর্তমানেও আমাদের বড়দের বড় বড় অফিসার, রাজা বাদশা, নেতা নেত্রী, এমপি মন্ত্রীদের গাড়ির ভিতরে সেই ঘোড়ার সিফাত। ঘোড়ার গুণ ছিল হলো ইউসুফ আলাইহিস সালাম যখন পিঠের উপরে বসতেন তখন ওই ঘোড়াটার নাক দিয়ে একটা শব্দ বাড়িত, সাইরেন বাজানোর মতো 3 মাইল দূরিতে শোনা যাইতো। সেই সাইরেনের নকল করে আমাকে নেতাকে গাড়ির ভিতরে সাইরেন লাগাইছে। দেন না কোনো দিক যাওয়ার সময় সামনে 30 গাড়ি, পিছনে 30 গাড়ি, ডাইনে 10 গাড়ি, বামে 10 গাড়ি, মাঝখানে কোন গাড়ির মধ্যে নেতা পলায় রয়েছে কালা গ্লাসের মধ্যে টের পাওয়া যায় না। একই কালারের গাড়ি ছাড়িয়ে দিছে, 3 সাইরেনের ভিতরে সাইরেন লাগাতে কুহু 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 অতি অতি রাস্তায় দিয়ে দৌড়তি তালে তাই। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই ঘোড়ায় উঠতেন, রাস্তার মানুষ টের পাইয়া শুধু এক নজর ইউসুফের চেহারাটা দেখার জন্য রাস্তায় এসে সারিবদ্ধ দাঁড়ায় থাকতো। তো জুলাইখা কয় একজনের টাকা দেছে, আমি তো বুড়ো হয়ে গেছি, যাতে পারবো না, তুই আমার একটু রাস্তায় নিয়ে যাবি, পারবি? কয়দিন সে চেষ্টা করছে, পারে নাই। আজকে উনার যে দেবতা, সেই মূর্তি, এখনো মূর্তি পূজা করে, মূর্তিরে ঘরের মধ্যে রেখে মূর্তির কাছে খুব করে দোয়া মোনাজাত করছে, ভগবান তোর এই জীবন ভরি ইবাদত বন্দেগী করলাম, তুই একটু ইউসুফরে আমার সাথে একটু দেখা করাই দিতে পারলি না? তুই একটু দেখা করাই দে, তোরে আরো বেশি পুজো করবো। আজকে আখেরি দোয়া করে টরে রাস্তায় গেছে, কয় যে ইউসুফ আলাইহিস সালাম একটু আগে চলে গেল। দুঃখী জ্বালায় ভগবানরে লাইথবে না চড়াবে তা টের পাচ্ছে না। পরের দিন আইসা ভগবানরে বাদ দিয়ে এবার আকিদা পাল্টাইছে। ইউসুফ আলাইহিস সালাম তো আল্লাহ ভক্ত, জুলাইখা আগেতে জানে। আজকে ভগবানরে বাদ দিয়ে রব্বুল আলামিনের কাছে দোয়া করছে, মালিক কিচ্ছু চাই না, জীবনে যে কারণে আমি ইউসুফের আশেক হয়েছি তা তুমি ভালো করে জানো। শুধু আমি না, মিশরের 100 মহিলা তারা ইউসুফকে এক ঝলক দেখে তাদের আঙ্গুল কেটে ফেলাইছে।
এটা আমি এর কাছে ইউসুফের কাছে মাজুর, বুড়ো হয়ে গেছি, তবু আমি ইউসুফের আশে এসকে ইউসুফের মহাব্বতে পাগল, আমাকে একটাবার দেখা করার সুযোগ করে দাও। আল্লাহর কাছে দোয়া মোনাজাত করে সিজদা করে জুলাইখা রাস্তায় আসছে, ইতিমধ্যে ইউসুফ আলাইহিস সালাম চলে আসছে। সাক্ষাৎ হয়ে গেছে, সালাম দিয়ে কয় একটু নামবেন, আমি বুড়ি মানুষ। মুসলিম বাদশাহ আমাকে দেশের রাজা বাদশাকে মতো যাই বুড়ি রে সারা রাস্তা ক্লিয়ার কর, দেখেন না বাড়ি আসার সময় 50-100 কিলোমিটার রাস্তায় শিয়াল কুত্তু আসতে পারবে না, সব সাফ। বুড়ি আইছে, আসার সাথে সাথে ইউসুফ আলাইহিস সালাম নামছে। কি খবর আপনার, কি 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 দাবি বলেন। ইউসুফ আলাইহিস সালাম ওই জুলাইখারে দিয়ে চিনতেছে না, এমন হয়ে গেছে। আর জুলাইখা তো ইউসুফরে দেখতেছেই না, অন্ধ। তো বলতেছে আপনি কি ইউসুফ, আপনি কি এই দেশের রাজা? বলে হ্যাঁ আমি ইউসুফ, আমি এই দেশের রাজা। আপনি নবী ইউসুফ? বলে জি। তাহলে আপনার কাছে, আপনি নবী হলে আপনার যোগ্যতা আছে, আপনার কথা আল্লাহ শোনে। আপনার কাছে একটা দাবি, আপনি একটু দোয়া করে দেন আমার এই চোখ দুটো যেন খুলে যায়, আমি যেন আপনার চোখ দিয়ে এক নজর দেখতে পারি। আপনারে দেখার জন্য বহুত সম্পদ ছিল, সব শেষ করে ফেলাইছি, কোনোদিন নাগালে পাই না, আজকে পাইছি, একটু দোয়া করেন আমার চোখ দুটো ভালো হোক, একটু আপনারা পরাণ ভরে দেখবো। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তুমি এই বুড়ির চোখ ভালো করে দাও, দেশের চোখ ভালো করে। এখন ইউসুফ আলাইহিস বুড়ি চোখ জানি যে মহিলা তো সে ফিরিয়া বাড়াইছে, অসময় আমার বিপদে ফেলাই দিছে। কয় যে কোনো সমস্যা নাই, ওই মহিলাকে লোক দিয়ে আপনার বাসায় পাঠায় দেন, মহিলারে লোক দিয়ে বাসায় পাঠায় দেন, আর আপনি সফর সেরে বিকেলে যাইয়া ওই মহিলাকে বিয়ে করে নেবেন। আল্লাহ হুকুম করছে, অনুমতি দিতেছে, বলেন না সুবহানাল্লাহ। নবীর ইশকে আশেক হইয়া একভাবে লেগে রয়েছে নিজেকে পবিত্র রেখা, অবশেষে আল্লাহ তাআলা তার চাহিদা পূরণ করে দিয়েছে। এখন ওই মহিলাকে লোক দিয়ে যখন বাড়ি পাঠাইতেছে ইউসুফ আলাইহিস সালামের বাড়ি, মহিলাকে ইউসুফ নবীর বাড়ি যাওয়ার আগে আমার ওই ঝুপড়ির মধ্যে একটু যাতে হবে, ঝুপড়ির মধ্যে একটু যাতে হবে। ঝুপড়ির মধ্যে যাইয়ে সে ভগবানের ঠ্যাং দৌড়িয়ে ওরে ব্যাঙ্গের মতো আসার, শয়তান তোর জীবন ভরে বুঝো আল্লাহ ইবাদত করলাম, তুই আমার ইউসুফের সাথে দেখা করাতে পারলি রে। আরে একবার কইছি আমার আল্লাহ রে, সেই আল্লাহ আমার ইউসুফের সাথে দেখা করাই দিয়ে আমার সব পাল্টায় ফেলে দিয়েছে, তোরে পুজো দেবো যে জায়গায় দিয়ে যায়। ওরে ভাঙ্গে চুরি হাত পাও মোয়া হইয়া পানিতে ডুবই টুবই থুইয়ে তারপরে ইউসুফ আলাইহিস সালামের বাসায় গেছে, যথারীতি বিয়ে হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালামের আরো স্ত্রী ছিল, বলা হয় যে অন্য কোন স্ত্রীর পেটে সন্তানও হয় নাই, এই জুলাইখার পেটে আল্লাহ তাআলা 3টে সন্তান দান করেছে। সেই 3 সন্তানের মাধ্যমে যাইতে যাইতে সন্তানের একটা মেয়ের নাম রহিমা, একটা মেয়ের নাম রহিমা। ওই রহিমাকে আল্লাহ তাআলা আবার বিয়ে করা দিয়েছে হযরত আইয়ুব আলাইহিস সালামের সাথে। সেই আইয়ুব আলাইহিস সালামকে 18 বছর পুকার বাসাটা খেদমত করছে এই রহিমা, বংশীয় ভাবে নবীর বংশ। রহিমার বাপ ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালামের বাপ ইসাক আলাইহিস সালাম, ইসাক আলাইহিস সালামের বাপ কি বলা হয় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এইভাবে যাইতে যাইতে ইউসুফ আলাইহিস সালামের বাপ ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের বাপের নাম ইসাক আলাইহিস সালাম, ইসাক আলাইহিস সালামের বাপের নাম ইব্রাহিম আলাইহিস সালাম। সেই বংশের মাইয়া, কি যে তার বিনয়ী ভাষা, আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। অবশেষে আমি বললাম বাবা তুমি এত ভালো, খুব খুশি হয়ে গেছি। খানা দানা শেষে বিদায় নেওয়ার সময় ছেলেটা বলতেছে হুজুর আপনি তো আবার খেদমত নিলেন, আমিও খেদমত করে খুশি হয়েছি, কিন্তু আমার পরিচয়টা তো নিলেন না। তো বলো, আমি তো মনে করছি তুমি খাবাসপুর মাদ্রাসার ছাত্র। কয় না হুজুর, আমি ফরিদপুর রাজেন্দ্র কলেজের ছাত্র। জীবনে আমি দাড়িতে খুর দেই নেই, দাড়ি গজানোর আগে আপনার বয়ান শুনেছি, সেই থেকে প্রতিজ্ঞা করেছি আল্লাহ দাড়ি দিলে, একটা দাড়ি দিলেও কাটবো না। এই তুতির পর চারটে যে আমাকে দেশে কয় ছাগলি দাড়ি, এরকম চারটে পাতলা দাড়ি, তাই সে কাটে নাই। এরপরে পাগড়ি জুব্ব তো আছেই আছে। হুজুর আমি কোন জায়গায় থাকি একটু কদম দিয়ে বরকত দিয়ে যান। ও যে রুমি থাকে আমারে সেই রুমি নিয়ে গেছে। রুমি যাইয়া দেখি আমি নিজেকে নিজে ওয়াজ সংগ্রহ করছি, আমি নিজে সেখান থেকে খানিকটা অর্জন করছি। রুমির মধ্যে যাইয়া দেখি সাদে লেখা আল্লাহ দেখে, ও বাংলায় লিখে তুইছে। ডান পাশের ওয়ালে লেখা আল্লাহ দেখে, বাম পাশের ওয়ালে লেখা আল্লাহ দেখে, 4টে ওয়ালে লেখা আল্লাহ দেখে। আমি কই তুমি এগুলো কি করছো? কয় যে হুজুর আপনি বলেছিলেন গুনাহ থেকে বাঁচতে হলে 3টে কথা মনে রাখতে হবে। একটা হলো আমি যখন গুনাহ করি ওই সময় মনে আনতে হবে আমার এই গুনার অবস্থাটা কে দেখে? জোরে বলেন কে দেখে? আল্লাহ দেখে। তাহলে আমি আল্লাহ যখন দেখে আমি কিভাবে আল্লাহর সামনে গুনাহ করব? ইউসুফ আলাইহিস সালাম কয় আমি জুলাইখার সাথে জিনা করব, এই অবস্থাটা আল্লাহ দেখে, তাহলে আমি কিভাবে করব? আমি এর ভিতরে একা থাকি, এই ঘরের ভিতরে একা থাকি,
একা একা গুনাহ করার বহুত সুরত আছে। আমি যুবক মানুষ, কলেজের আমার বহুত ছাত্রীরা আছে, আমার সহপাঠীরা, তারা আমাকে অনেকভাবে বিরক্ত করে। আর একা একা রুমের ভিতরে থাকি, গুনাহ করার অনেক পথ আছে। আমি যখনই গুনাহ করার ইচ্ছা করি, যেদিকে তাকাই লেখা দেখি আল্লাহ দেখে, ভয়ে আমার ভিতরে কাজ করে, আর তখন আমি গুনাহটা করতে পারি না। এদিকে তাকায় গুনাহ করব, ওয়ালের দিক তাকায় দেখি আল্লাহ দেখে, ওয়ালের দিক তাকায় দেখি আল্লাহ দেখে, এই জন্য আমি গুনাহ করতে পারি না। হুজুর আপনার তিনটে কথা আমার মনে আছে। 1 নম্বরে গুনাহ করার সময় কল্পনা করতে হবে আল্লাহ দেখে। 2 নম্বরে গুনাহ করার সময় খেয়াল করতে হবে আমি যে গুনাহটা করতেছি, এই গুনাহটা ফেরেশতারা দেখতেছে আর লিখতেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? 3 নম্বরে আরেকটা কথা কল্পনা করলে গুনাহ থেকে বাঁচা যাবে, সেটা হলো আমি যে গুনাহটা করতেছি, এই গুনাহরত অবস্থায় আমার মৃত্যু হতে পারে কি পারে না? গুনাহরত অবস্থায় আমার মৃত্যু হতে পারে। মদ গালে দিছি, এই অবস্থায় মরতে পারি। সিগারেট টানতেছি, এই অবস্থায় মরতে পারি। আমি সুদে টাকা হাতে নিচ্ছি, ওই অবস্থায় মরতে পারি। টেলিভিশন দেখতেছি, ওই অবস্থায় মরতে পারি। রাতের বেলা কানে খিল লাগায় মমতাজের গান শুনতেছি, ওই শোনার ভিতরে দিয়ে গম হয়ে গেছে, ওর মধ্যে আমি মরে যেতে পারি। তাহলে যে হালাতে মরতেছি, ওই হালাতটা আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছে, ফেরেশতারা। আমার এই অবস্থাটা, গুনার অবস্থাটা যদি আল্লাহ দেখে, আমি কিভাবে আল্লাহর সামনে করব? এর নাম হলো মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি। যুবক, ও যুবক, সিগারেট খাইস না, আল্লাহ দেখে। মদ খাইস না, আল্লাহ দেখে। ফেসবুকে ল্যাংটা ছবি দেখিস না, ওইটা আল্লাহ দেখে। তুই গাঁজা এবার খাইস না, আল্লাহ দেখে। জিনা করিস না, আল্লাহ দেখে। চুরি করিস না, আল্লাহ দেখে। মুরব্বীরা সুদে টাকা হাতে নিয়েন না, আল্লাহ দেখে। পরের জমি আইল ঠেলেন না, আল্লাহ দেখে। আপনি যে অন্যায়টা করেন, আল্লাহ দেখে। দেখে কি দেখে না? এই ভয়টার নাম হলো তাকওয়া। এইটা একটু ভিতরে সেট করি, আজকে আমার ওয়াজের শেষ। আজকে ভিতরে এই ভয়টা আমি সেট করি, তাহলে সকল গুনাহ থেকে বাঁচতে পারবেন। আর গুনাহ থেকে বাঁচলে লাভ কি শুনবেন? আল্লাহ কাল্লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আপনাদের বাঁশবাড়ি এলাকার সেই আমলের খবর জানতাম, বর্তমান খবর জানি না। তবে আশা করি আপনাদের সেই অবস্থানে ঠিক আছেন। আপনারাই বাঁশবাড়ির মাদ্রাসার এলাকায় যারা আছেন, আমি ধান কালেকশন করছি, আপনারা ইরি ধান কাইটিয়া বাড়ি আইনে 40 ভাগের 1 ভাগ ভাগ করে মাদ্রাসা মসজিদে দিতেন, গরিবকে দিতেন। এইটা কি এখনো আছে? এটা আছে। আমি সেই সময় গল্প দিতাম, আমি সেই সময় যা চোখে দেখে গেছি, আপনাদের ক্ষেত খামারে সেচের পানি দেয়া লাগতো না, কীটনাশক ওষুধ পানি দেয়া লাগতো না। অনায়াসে স্বাভাবিকভাবে জোয়ারের পানিতে ধান ফুলে থাকতো, আপনারা কেটে নিয়ে আসতেন, আর এই মাদ্রাসায় 40 ভাগের 1 ভাগ দিতেন। আল্লাহ পাক আপনাদের এই বরকত দেশে। আপনাদের এই কিস্সা আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে শুনেছি, আর বলছি বিশ্বাস না হলে বাঁশবাড়ি যে দেখে আসো। আল্লাহ পাক আপনাদেরকে এর বদৌলতে আপনাদের বরকত দিয়েছে, বরকত দিয়েছে। আপনারা বরকত পেয়েছেন। আল্লাহকে ভয় পেয়ে যদি শরীয়তের বিধানের পর আমল করেন, এই বরকত কিয়ামত পর্যন্ত চালু থাকবে। কথা বলেন ঠিক ঠিক না? বাস্তবে ইতিহাস কিছু বলা লাগে না। বর্তমানে নতুন করে ইতিহাস হচ্ছে, ক্ষমতার মালিককে আরো জোরে। যুবকরা দল বেদল সব আছে, এর মধ্যে বিএনপির যুবকরা আছে, কি বলে জাতীয় পার্টিও থাকতে পারে, আর জামাত শিবিরও থাকতে পারে, আর আওয়ামী লীগ তো অবশ্যই আছে। সবাই মিলে একটা কথা মনে রাখবা, জীবনে কোনোদিন রাজনীতি করতে করতে বলবা না ক্ষমতার উৎস জনগণ। ক্ষমতার উৎস কে? জনগণ কি ক্ষমতার উৎস? এবার চোখে দেখাই দিছি। একদিন আমরা নিষেধ করছি, যে কথা কইেন না, আরে বলে কি জনগণই ক্ষমতার উৎস, এই বলে ঝাড়ি মারছেন। এবার আল্লাহ চোখে দেখাই দিছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে তখনও পর্যন্ত সরকারি পাওয়ার রয়েছে, উনি ছেড়ে যাওয়ার আগ পর্যন্ত ছিল না? সরকারি পাওয়ার আছে। গোটা বাংলাদেশের ভোট দেন আর না দেন, আওয়ামী লীগ যারা সবাই উনার সাথে ছিলেন না? যে যেখানে থাকেন ছিলেন না? সেনাবাহিনী উনার ছিল না? আর্মি উনার, বিডিআর উনার, নৌবাহিনী উনার, বিমান বাহিনী উনার, র্যাব উনার, আনসার উনার, যুবলীগ সাথে, ছাত্রলীগ সাথে, কৃষক লীগ সাথে, মূর্খ লীগ সাথে, তাঁতি লীগ সাথে, পাতি লীগ সাথে, গোটা বাংলাদেশের সমস্ত আওয়ামী লীগ তার সাথে। আর এত বাহিনীর সাথে, এত বাহিনী, এত জনগণ হাতে সাথে থাকা সত্ত্বে মাত্র কয়েকটা যুবক যাইয়া স্লোগান দিল, আর গণভবন থেকে কিনা কোন দিক পালায় চলে গেল, নেতারা কে কোন দিক চলে গেল, একটারও খবর খুঁজে পাওয়া যাচ্ছে না। জনগণ যদি ক্ষমতার উৎস হতো, তাহলে শেখ হাসিনা দেশ থেকে যাওয়া লাগতো না, আওয়ামী লীগরা এভাবে পলায় থাকা লাগতো না। কথা বলেন ঠিক ঠিক না? প্রমাণ করে দিয়েছে জনগণ ক্ষমতার উৎস না। ক্ষমতার উৎস কে? যারা এই আওয়ামী লীগ লাগে
ঠগাইতে পাইরা এখন তোমরা বিভিন্ন প্রকার দুর্নীতি করতেছো। তোমরা ভালো করে মনে রাখো, আওয়ামী লীগের সাথে এত কিছু থাকা সত্ত্বেও তাকে পাততলে মাটি নাই। তোমরা কয়েকজন মানুষ যা করে বেড়াচ্ছ, আল্লাহ যদি তোমাদের আচরণে রাইগে যায় তাহলে তোমরা পাততলে মাটি না, পাততলে 7 সমুদ্র 13 নদীর তলে যাইয়া তারপরেও তোমরা জায়গা পাবা না। কথা বলেন ঠিক ঠিক না? অন্যায় করবা তো হিসাব করে করবা, প্রতিশোধ নিবা তো হিসাব করে নিবা। আল্লাহ পাক দেখায় ছাড়িয়ে দিয়েছে, আল্লাহ পাক ক্ষমতার উৎস, জনগণ ক্ষমতার উৎস না। আল্লাহর হুকুম যদি মেনে চলো, আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত আসে। আর একটা কথা বলে শেষ করে দেই, সেটা হলো আফগানিস্তান। আমরা জীবন ভরে কইছি এইভাবে ওইভাবে, ওই নবীর উপরে মান্না সালু আইছে, এ আইছে, ও আইছে, তা আইছে ইত্যাদি কইছি। দোস্তরে, আফগানিস্তানের দিক তাকায় দেখেন, ইসলামী কোরআনের শাসন বাস্তবায়ন হওয়ার সাথে সাথে সেই আফগানের জমিনে আগে যে আনার গাছ, আঙ্গুর, ডালিম গাছ লাগানো ছিল, আগের সেই গাছে 1 কেজিতে 4 ডালিম হতো, আর এখন সেই গাছের 1 ডালিমে 1.5 কেজি হয়। জোরে কথা সুবহানাল্লাহ। আমরা জীবনে অনেক কিছু দেখেছি। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আওয়ামী লীগ আলাই করুক, বিএনপি আলাই করুক, যেই করুক, এই দেশে কোরআনের শাসন ব্যবস্থা করুক, তাহলে আমরা ইনশাআল্লাহ এই দেশে ফসল, ফল, সমস্ত খনিজ সম্পদ ওভাবেই ইনশাআল্লাহ পাবো। বিশ্বাস হয় কি হয় না? আল্লাহ পাক কবুল করুক। জোরে বলেন আমিন। এই বাঁশবাড়িয়া মাদ্রাসার মাহফিলের জন্য আপনারা খুশি হন। ফিলিস্তিনের পক্ষে নেতা, কি বলা হয়, বাইতুল মুকাদ্দাসের পক্ষে, বিশ্বনবীর পক্ষে, বদরি সৈনিকদের পক্ষে যারা, একটু হাত দেখাবেন। টাকা চাচ্ছি না ভাই, নাই সত্যি মাশাআল্লাহ। যারা দুয়ার আগে চলে যাবে তারা ইসরায়েলের নেতানিয়াহুর দলের লোক। আমি ডাকে দেখাবো যে ওই যে একজন নেতানিয়াহুর লোক যায়, সকালবেলাতে খেপানো শুরু হবে অথবা কিল শুরু হয়ে যাবে। একমাত্র পেশাব আসলে 1 আঙ্গুল। কাকা কিন্তু ইসরায়েলের দল হিসেবে যাচ্ছে না, উনি যাচ্ছে পেশাবখানা পাহারা দিতে। বাঁশবাড়িয়া মাদ্রাসার মাহফিল 1 মাস যাবত হবে। এর জন্যে অন্য কোন মাদ্রাসার থেকে ফারেক মৌলানা, অন্য কোন মাদ্রাসার হুজুরকে দাওয়াত দেওয়া লাগবে না। এই জায়গার থেকে যারা ফারেক হয়েছে, লেখাপড়া করে চলে গেছে, তারাই সুন্দর করে এই বাঁশবাড়িয়া মাদ্রাসার 1 মাসের মাহফিল চালায় রাখতে পারে। কথা বলেন ঠিক কি? আপনাদের ভাতের বরকত, এটা আপনাদের ভাতের বরকত। আমি প্রথমবার বলছিলাম, আমার মনে আছে, এই যে মাঠে যেদিন প্রথমবার আইছি, বাতে কথা কয়, রুটিতি কথা কয়। কিভাবে রুটিতি কথা কয়? প্লেট ভরে রুটি তুলি কথা কয়? রুটিতি কথা কর সিস্টেম হলো, একজন ক্ষুধার যন্ত্রণায় এর পড়ে রয়েছে, নিস্তেজ যে কথা বলতে পারে না, ঠেলা দিলেও ফিস ফিস করে চোখ নাড়া দেয়, কথা কয় না। সমস্যা হলো ওর পেটে কিছু নাই, ক্ষুধার তাড়নায় দুর্বল। এখন ওই লোকটারে যদি 2 রুটি খাওয়াই দেয়, এবার পেটে যখন রুটি গেছে, একটু পানি গেছে, উঠে বসে টেপ রেকর্ডের মতো কথা কওয়া শুরু করে না। রুটি পেলেটে ছিল, সেও কথা কয় না, উনি এ জায়গা শুয়ে রয়েছে, ইনিও কথা কয় না। যখন রুটি পেটে গেছে, এবার মানুষটাই কথা কয়। তাহলে এই কথা কি মানুষই কয় না রুটিতি কয়? রুটিতি কয়। বাঁশবাড়ির ভাতে কথা কয়। আমি বাঁশবাড়ির ভাত খাইছি, সারা বাংলাদেশ চষে বেড়াচ্ছি আল্লাহর রহমতে। এই মাদ্রাসার, আপনাদের মাদ্রাসা মোহতাম সাহেব হযরত মাওলানা আব্দুল হাকিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি চলে গেছে। এরপরে আসছে ওনার ছেলে হযরত মাওলানা নুরুল হক সাহেব। ধারাবাহিক হুজুরও অসুস্থ, যে কোনো সময় ডাক আসলে চলে যেতে পারে। ওনার সেজে ভাই, বড় ভাই চলে গেছে, তেমনি এখন উনি চলে গেলে যেতে পারে। পরবর্তীতে তাদের ছেলেরা, ভাইয়ের বেটারা আছে, ধরে রাখছে। মাদ্রাসা এ জায়গা থাকবে, মানুষ এমন করে আসতে যাইতে তাহলে থাকবে। কথা বলেন ঠিক ঠিক না? আল্লাহু আকবার। তো দোস্ত, এই মাদ্রাসা দেখেও দিলটা ভরে যায়। সারা বাংলাদেশের লেখাপড়ার সুখ্যাতি আছে। আপনাদের শেষকালে আমি আর বেশি কিছু বলবো না। আমার ভাগ্নে মৌলানা আতাউল্লাহ সাহেব বলছেন যে, মামা কিছু বদরি সৈনিক আপনি তৈরি করে দিয়ে যান। যেমনটা জিহাদ করে ময়দানে যাইয়া সৈনিক হতে চাচ্ছেন, অর্থ দিয়ে কিছু শরিক হবেন। অবশ্যই আপনারা অনেকেই বদরি সৈনিক আছেন, সদস্য আছেন। 313 জন বদরি সৈনিক বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আর মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। আমি দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সকলকে বদরি সৈনিকদের সাথে বিনা হিসাবে জান্নাতি করে দিক। বলেন আমিন। বছরে মাত্র 1000 টাকা, বছরে মাত্র 1000 টাকা দিয়ে আপনি আজীবন সদস্য হবেন, বদরি সৈনিকদের সাথে শরিক হয়ে যাবেন। মাদ্রাসা থেকে একটা ফরম নেবেন, আপনি স্থায়ীভাবে বছরে 1 বার দেবেন, মাত্র বছরে 1 বার, এভাবে জীবন ভরে দিয়ে যাবেন। কি নাম যুবক? সফিউল্লাহ। এই তো এই এলাকার নামেরই রং আলাদা। চৌমনি হুজুর নাম রেখে দিয়েছেন এইরকম ভালো ভালো নাম। সফিউল্লাহ 1000 টাকা সবাই দিয়েছেন আলহামদুলিল্লাহ। আরো যারা না দিয়েছেন তারা দিয়ে যাবেন।
দেনেওয়ালা না দেনেওয়ালা সকলেই আমরা দোয়া করবো আল্লাহর কাছে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা আমরা তারিখদের নাম ভাই বাংলাদেশ থেকে মারাত্মক লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। আয় আল্লাহ রাব্বুল আলামিন, গভীর রাত পর্যন্ত 2 দিন ব্যাপী মাহফিলের সমাপনী দিনের শেষ অধিবেশনে আমি যা পারছি বুঝছি আলোচনা করে তোমার শাহী দরবারে তোমার নেককার বান্দা বান্দীদের সাথে নিয়ে ভিক্ষার দোকানে হাত তুলেছি। আয় রাব্বুল আলামিন, আমাদের জীবনের সমস্ত গুনাহ তুমি এক্ষুনি মাফ করে দাও। যত গুনার আলোচনা এখানে করেছি এই সব গুনাহ আমরা করে থাকি, মাঝে মাঝে তওবাও করি, নফস আর শয়তানের কাছে হেরে যাই, তওবা ভঙ্গ হয়ে যায়, আবার সেই গুনাহ করে ফেলি। রব্বুল আলামিন, তোমার কাছে আজকে বলতেও লজ্জা লাগতেছে, তবুও যেহেতু আর কোনো দরজা নেই তাই অবশেষে তোমার কাছে এসেছি। তুমি আজকে এই মাঠ থেকে আমাদেরকে খালি হাতে ফিরাই দিও না। আয় রাব্বুল আলামিন, আমাদের হাত দুটো নেকি দ্বারা ভরপুর করে দাও, আমল নামা নেকি দিয়ে ভরে দাও, আমাদের গুনাহ খাতা সব মাফ করে দাও। আমাদের আব্বা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব উস্তাদ শাগরেদ পীর মুর্শেদ ছাত্র ছাত্র ভাই আপনজন যে যেখানে বনে জঙ্গলে কবরে শুয়ে আছে সকলের কবর আযাব মাফ করে দাও, সকলের গুনাহ খাতা মাফ করে দাও, সকলের কবরে জান্নাতের দরজা খুলে দাও। আয় মেহেরবান আল্লাহ, বিশেষ করে এই এলাকায় যত কবরবাসী কবরে শায়িত সবাইকে তুমি মাফ করে দাও। খাস করে আমাদের মহান মুরব্বী হযরত মাওলানা আব্দুল হাকিম সাহেব রহমতুল্লাহ আলাইহে এবং ওনার পরিবারের সদস্য যারা দুনিয়া থেকে চলে গেছেন, ভাইজান আব্দুল আজিজ সাহেব, আয় আল্লাহ ভাইজান নিজামউদ্দিন সাহেব, বড় বড় মানুষ ছিলেন, দেশে কত হিদায়াতের বয়ান করেছেন, আমরা তাদের থেকে বয়ান শুনেছি শিখেছি। ও মালিক, তুমি এই মরহুমদের গুনাহ খাতা সব মাফ করে দাও, তাদের কবর আযাব হতে থাকলে বন্ধ করে দাও, তাদের কবরে জান্নাতের দরজা খুলে দাও, তাদের মর্যাদা জান্নাতুল ফেরদাউসের আলা মাকামে নিয়ে যাও। আয় মালিক, তাদের ওয়ারাসা যারা দুনিয়ায় বেঁচে আছে তাদের মাধ্যমে এই দ্বীনি প্রতিষ্ঠান নিগরানি করা তৌফিক দান করো, এটাকে ধরে রাখার তৌফিক দান করো। এলাকার জনগণ সে সকল মুরব্বীদেরকে মহব্বত করে আয় আল্লাহ এই মাদ্রাসায় দান ধ্যান করলেন, অনেক অনেক কিছু দিয়েছেন, আজীবন সদস্য হয়েছেন, সকলের দান তুমি কবুল করে নাও। এর ওসিলায় বদরি সৈনিকদের সাথে জান্নাতি করে দিও, দুনিয়ায় রোগ ব্যাধি বালা মুসিবত থেকে হেফাজত করো, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য খেত খামারের ভিতরে হালাল ভাবে বরকত ঢুকাইয়া দাও। আয় মালিক, অনেক অসুস্থ রোগী আছে, সবাইকে সুস্থ করে দাও। আয় আল্লাহ, ঠান্ডা তালুকদার নামে এক বান্দা মালয়েশিয়া থেকে অত্যন্ত অসুস্থ, দোয়া চেয়েছে, এমন করে অনেকেই নাম ধরে দোয়া চেয়েছে, সব রোগীদেরকে তুমি সুস্থ করে দাও, সব রোগীদেরকে সুস্থ করে দাও, তালুকদার সাহেবকে সুস্থ করে দাও। আয় আল্লাহ, বর্তমানে এই মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুর অসুস্থ, ওনাকে পূর্ণ সুস্থ করে দাও। আয় আল্লাহ, পুরো গোপালগঞ্জের মুরব্বী হিসেবে আমাদের উপরে ছায়া হয়ে আছে, আয় আল্লাহ আমাদের এই ছায়া লম্বা করে দাও, ওনাকে সুস্থতার সাথে হায়াতে তৈবা বাড়ায় দাও। এই মাদ্রাসার সব হাজাত পূরণ করে দাও, ছাত্র শিক্ষক কোকদেরকে কবুল করে নাও, এলাকার জনগণ আলেম তালবি আলিমদেরকে ভাত খাওয়ায় লজিং রাখে। ও মালিক, এর ওসিলায় তাদেরকে আনসার সাহাবাদের সাথে জান্নাতি করে দিও, প্রত্যেকের দিলের নেক আশা পূরণ করে দাও। রব্বুল আলামিন, বাংলাদেশের লাল সবুজ পতাকার মাঝখানে তুমি কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখাইয়া এই বাংলার পতাকার মাথায় পথ পথ করে উড়ানোর তৌফিক দান করো। কুরআনী হুকুমত হাদিসের হুকুমত দেশে বাস্তবায়ন করে দাও, যে দলের মাধ্যমে ভালো হয় তুমি সেই দলের মাধ্যমে করে দাও। আয় আল্লাহ, পশ্চিমা শাসন ষড়যন্ত্রের থেকে বাংলাদেশকে তুমি হেফাজত করো, ফিলিস্তিন গাজার মুসলমানদেরকে বিজয়ী দান করো, বাইতুল মুকদ্দাস মুসলমানদের হাতে এনে দাও। জো বাইডেন নেতানিয়াহু সহ তার ইহুদ নাসারাদের সৈন্য সামন্তদেরকে আয় আল্লাহ ভূমধ্য সাগরে ডুবাইয়া ধ্বংস করে দাও, তাদের অস্ত্রের আগুনে তাদের জ্বালাই পোড়াই শেষ করে দাও। আয় আল্লাহ, মুজাহিদিনদের শক্তি বাড়াইয়া দাও। আমাদের দোয়া তোমার হাবিবের তোফাইলে কবুল করে নাও। এই মাদ্রাসায় আয় আল্লাহ মাওলানা আতাউল্লাহ সহ আরো যারা মাদ্রাসার শিক্ষক মন্ডলী আছে তাদের হিম্মত শক্তি সাহস বাড়াইয়া দাও। আয় আল্লাহ, টাকা পয়সা দিয়ে তাদের হাত মোটা করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা।
রব্বি জিদনি ইলমান নাফিআ সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি একবার এই ইমিগ্রেশনে ধরা পড়ে গেছি। আল্লাহু আকবার। পাসপোর্ট ইমিগ্রেশন মালয়েশিয়া যাওয়ার সময় পাসপোর্ট ইমিগ্রেশনে ওকে, টিকিট ইমিগ্রেশনে ওকে, লাগেজ ইমিগ্রেশনে ওকে, লাস্টে যে বডি ইমিগ্রেশনে ধরা পড়ে গেছে। মেশিনের ভিতরে দাঁড়াই, অমনি রিং করে ওঠে, লাল বাতি জ্বলে। যারা ইমিগ্রেশন করতেছে সবই আমার ওয়াজের শ্রোতা, ওরাও লজ্জা পাচ্ছে। কি হলো, হুজুরির বডির মধ্যে কি আছে? সব কিছু খুলে বুলিয়ে দিয়ে দিছি, পকেটে যা যা আছে সব। তারপরও রিং করে। এখন আমি লজ্জা পাচ্ছি, ওরাও লজ্জা পাচ্ছে। ওরাও ধরতে পারে না কোন জায়গা কি আছে। নিজেও আগাগুলা সব জায়গায় যাদের হাত দিয়া যায়, টোয়াইটায় দেখলাম কোনো জায়গা কিছু নাই। কি করবো, লজ্জায় পড়ে গেছি। এর মধ্যে একটা মহিলা ফেরেশতা আইছে, মহিলা আইছে একজন। ও কি যেন একটা মেশিন আইলিয়া আমার দিকে এরকম ধরে একটা চাপ দিল, কয় যে হুজুর আপনার এই বুক পকেটের ভিতরে একটা পকেট ডায়েরি আছে, ওর ডায়ালের মধ্যে দেখেন এখন বেলেট আছে। এখন আমাদের কত আহ্লাদ আর কত আদর, ফোনের পর ফোন আসে, সামনে আসে, ইত্যাদি খাবার দাবার নিয়ে আসে। যে এলাকায় যেটা আছে আমাদের এলাকায় না আসে সেগুলো নিয়ে আসে, হাদিয়া, মাছ, মিষ্টি ইত্যাদি ইত্যাদি অনেকটা নিয়ে আসে। অনেক টাকার প্রলোভন দেয়, হুজুর একটা দাওয়াত রাখেন, হুজুর একটা দাওয়াত রাখেন। এক সময় এমন হবে যে সেদিন আর আমার কাছে এগুলো নিয়ে কেউ আসবে না। যদি আমার মৃত্যু খবর কানে যায়, নিকটে হলে, সুযোগ থাকলে, সময় পেলে হয়তো যাবে 1 মুঠ মাটি দিতে, 3 মুঠ মাটি দিতে, দাওয়াত দিতে আর মিষ্টি খাওয়াতে, টাকা দিতে কেউ যাবে না। যতক্ষণ বেঁচে আছি অতক্ষণ মরতে মরতে করতে হবে তবলিগওয়ালাদের ভাষা, মরতে মরতে করতে হবে, করতে করতে মরতে হবে তবলিগের কাজ। তো যদি একটু নিয়মতান্ত্রিক ভাবে চলি, হয়তো আল্লাহ পাক শরীর স্বাস্থ্য ভালো রাখলে বেশি দিন থাকতে পারবো, অনিয়ম হয়ে গেলে বেশিক্ষণ থাকতে পারবো না। তথাপি আমি এই মাদ্রাসার ছাত্র, মোহতাম সাহেব হুজুরের কাছে সরাসরি কিতাব পড়ি নেই, তখন ওনার কাছে আমাদের কিতাব ছিল না। অন্যান্য যে সকল উস্তাদদের কাছে পড়েছি তারা কেউ এখানে নেই, অনেকে মারা গেছেন। যেহেতু তৎকালীন উনিও আমার এই মাদ্রাসা, পাশাপাশি রেস্তায় আমার সিরিয়ালে বড় ভগ্নিপতি, ওনার স্ত্রী আমার আপন চাচাতো বোন, একই স্কুলে একসাথে ক্লাস 5। সেই হিসেবে মুরব্বী, শ্রদ্ধা ভাজন। ওনার ছেলেরা আমার ভাগ্নে, অত্যন্ত স্নেহের মহব্বতের ভাগ্নে। তারা বললে আমি আর না কইতে পারি না। বর্তমানেও আসছে মৌলানা আতাউল্লাহ সাহেব, সেও রেস্তায় তো ওই তরতিবে ভাগ্নে। ভাগ্নেরা মামুদের কাছে একটা প্রস্তাব রাখলে, আবেদন করলে তা না কওয়া যায় না। আসছি অনেক আগে, আমার টাইম দেওয়া 9:30টায়, আমি চলে আসছি 8:30টায়। আমার অভ্যাস অনুযায়ী আল্লাহর রহমতে আমি একটু আগেই চলে আসি। তো সেই বসতে 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 ঘষতে 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 আল্লাহর রহমতে এখন সবাই ঘুম এসে গেছে। এই বাঙ্গা বাজারে কাড়া দিতে এসেছি আমি। বেশিক্ষণ কষ্ট দেব না, অল্পক্ষণের মধ্যে দোয়া হবে। আপনারা যে ঘুমাবেন যাতে ফজরের নামাজটা টাইম মতো পড়তে পারেন। 100 বছর মাহফিল শুনলে যেই নেকি হবে, ফজরের 1 রেকাত নামাজ ছুটে গেলে, 2 রেকাত নামাজ টাইম মতো পড়তে না পারলে, এই 100 বছরের ওয়াজের নেকি 2 রেকাতের গর্ত বন্ধ করা যাবে না। কাজেই ওয়াজ করি নামাজের জন্য, ওয়াজ করতে করতে যদি সেই নামাজ নষ্ট করে ফেলি, সর্বপ্রথম পিটান দেবে আমাকে, আপনাকে ধরবে একচোটে, এই খালেক মালেক লালটু বল্টু জুয়েল টুয়েল টুলু লুলু, তোরা এই ফজরের নামাজ পড়িস নাই কা? আল্লাহ, নামাজ তো পড়ার অভ্যাস ছিল। এই নাসির সাহেব শেষরাত্রি এসে ডিস্টার্ব করছে। ওনার ওয়াজ শুনতেও মনে চায়। আবার আসছে অনেক রাত্রে, সেই শুনে যে সত্যি সত্যি রাত 2টা বেজে গেছে, খেয়ে দে, ঘুমাইছি তো আর টের পাইনি, বেলা 9টার দিকে উঠছি। এবার দোষ দেবেন আমারে, আল্লাহ আমাকে ডাকবে, তোরে কি ধর্মের এই কন্ট্রাক্টারই দিয়ে পাঠাইছি? হ্যাঁ, নামাজ পড়ানোর জন্য পাঠাইছি। তু বরায়ে ফসলে করদান আমাদি, নাই বরায়ে ফসলে করদান আমাদি। তোমারে তো আমার সাথে জোড়ানোর জন্য পাঠাইছি, তোমারে তো তোড়ার জন্য পাঠাইনি। আমার এই বান্দাগুলো নিয়মতান্ত্রিকভাবে ঘুমাইলে ফজরের নামাজ পড়তো। শয়তান, তুই এই শয়তানি এত রাত পর্যন্ত বসাই রেখে তুই নামাজ পড়তে দিস নি, ফিটপাত।
এখন আমার মায়ের খাতে হবে, আমি এবার দাইয়ে কি করবো? আল্লাহ আমি আইসি তো 8:30, মোহতান সাহেব একাম করছে, এই বুড়োরে ধরাই দেব। এবার বুড়ো মানুষটা মাইর খাবে। আর আমরা যত রাতে আজকে হোক না কেন, আমাদের মোহাব্বতের মোহতাম সাহেব হুজুরে এই মারামারি রাতের চেয়ে বাঁচাবো তো ইনশাআল্লাহ। কষ্ট হলে আজকের ফজরটা টাইম মতো পড়বেন তো ইনশাআল্লাহ। গত রাত্রে ভোলার থেকে রওনা দিছি, ভোলার ওপারের থেকে একেবারে শেষ থানা ওই পাশে দুলারহাট। আইসে বাড়ি আসতে আসতে ফজরের বাড়ি ঢুকছি আর আজান দিছে। কখন ঘুমাবো, কখন মাদ্রাসা করবো। ফায়াউমাম বি হাজবা ওয়াউমাম বিল রোকাইকি অবিল রোজাই বেয়মান ওয়াউমাম বিল খুলাইসা। আমাদের আর দর্শে নিজামিতে একটা কিতাব পড়ায় মুখতাসারুল মানি। কিতাবটা অনেক কঠিন। তো লেখক বলতেছেন আমি কিতাবটারে একটু সাজাই গুছাইয়ে সহজ করে লেখবো। তা লেখবো কিভাবে? এক জায়গায় বসে তো লিখতে পারি নেই। ফায়াউমাম্বি হাজওয়া, হাজওয়া একটা জায়গার নাম, ওই জায়গায় যে কিছু লিখছি। ওয়াউমাম্বিল উকাইকি, কয়েকদিন পরে উকাইকি গেছি, সে জায়গায় যে কয় লাইন লিখছি। অবিল উজাইবে ইয়মান, উজাইবাই যে একটু লিখছি। অবিল উজাইবে ইয়মান ওয়াউমাম্বিল খুলাইসা, আবার কিছু খোলাইসাই যে লিখছি। তা কত জায়গা দৌড়ে দাঁড়ায় লিখতে তা গোছাই গাছাইয়া সহজ করতে পারি না, এগুলো একটু কঠিন হয়ে গেছে। তা আমাকেও দৌড়ে এরকম, আজকে কুষ্টিয়া, কালকে ভোলা, পরের দিন চট্টগ্রাম, এরপরের দিন সাতক্ষীরা, এরপরের দিন রাজশাহী। এই চাল্লা বেল্লা দড়ির কারণে ওয়াজ যে আপনাদের গোছাই গাছাই সুন্দর করে একটু কব, একটা ভর্তি যে আর একটা হয়ে যায়। শেষমেশ অবশেষে সংক্ষিপ্ত কথা হলো, আমাদের জীবন বিধান, আমাদের জীবন গড়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সিলেবাস অবশেষে আমাদের জন্য নির্বাচন করে রেখেছেন। আমাদের জন্য একটা সংবিধান আল্লাহ তাআলা বাছাই করে রেখেছেন। সংবিধান বইয়ের নাম আল কুরআন। একটু বলবেন? বললেও নেকি আছে মোহাব্বতের সাথে। 104খানা আসমানি কিতাবের ভিতরে শ্রেষ্ঠ কিতাবের নাম কি? বাহক যিনি আমাদের কাছে নিয়ে আসছেন সৈয়দুল আম্বিয়া ও সৈয়দুল খুতাবা, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়াল মালাকুত ওয়া ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন। শুরু থেকে এ পর্যন্ত, এখন থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত নবী রসুলদের নেতা, সমস্ত নবীদের নবী, রসুলদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা কিতাবখানা আমাদের কাছে পাঠিয়েছে। কিতাবও যেমন কিতাবের বাহকও, ঠিক না? তো কিতাব যেমন কিতাবের বাহকও তেমন কিতাবের বাহকের উম্মত তেমন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ময়দানে মাহশারে পরিস্থিতি যখন ঘুমসান হবে, কেমন পরিস্থিতি? যুবকরা আমার দিক, পরিস্থিতি এমন হবে, আল্লাহ বলেন বিপদটা এত মহা বিপদ হবে, তাজাউ কুল্লু জাতি হামলিন হামলাহা। হাসরের মাঠের এই বিপদে ভয়ে অপ্রাপ্ত বয়সী যাদের এখনো গর্ভ পূর্ণ হয় নাই, 3 মাস 4 মাস 5 মাসে স্বাভাবিকভাবে গর্ভ নর্মাল ডেলিভারি হয় না, এটা হলো অপ্রাপ্ত গর্ভবতী। এই অপ্রাপ্ত বয়সী গর্ভবতী মেয়েও যদি সেখানে থাকে, তাজাও কুল্লু জাতি হামলিন হামলাহা, বিপদে আর ভয়ে তাদের গর্ভপাত হয়ে যেত। ওয়াতারান্নাসা সুকারা, আর মানুষে ভয়ে এমন একটা হালাত, সুকারা, মদ খা মানুষের মতো। মদ খা মানুষ দেখছেন নাকি? মনে হয় দেখেন নাই। আমি দেখি, আমার সাথে খুব সাক্ষাৎ হয়, বিশেষ করে এই যে আমাকে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যখন রাত্রি যাই, সে সময় দেখি যে 3-4 জনের থইল ধরে আটতিছে, কুটি কুটি যাই দেখ। আমি আমার আগের ড্রাইভারে করে, তোমরা 8টার সময় এরকম ঝুল খাই কা? যে হুজুর ওরা মাল খাইছে বলে তার লড়াই ফেলাইছে। মাল খাইয়া আমি মেশকাতের বছর অল্প কয়েকদিন পড়েছিলাম ঢাকা ফুলবাড়ি, রাজফুলবাড়ি মাদ্রাসায়। তো বিশ্ব রোডের গায়ে তো দেখতাম মাঝে মাঝে, একদিন দেখছি আর কি, একটা লোক মনে হয় 45-50 হবে বয়সে চেহারায় বোঝা, বিশ্ব রোডের সাথে গাড় বাঁধাই দিয়ে ধাক্কাচ্ছে, এখানে শুইলিয়ে ফাঁক হয়ে গেছে, আর ধাক্কাচ্ছে আর গদগদ অত্যাচার করছে, আরো খানিক সরাই ফেলবো। ও বিশ্ব রোডে ঠেলতে ঠেলতে নিয়ে আইছে, আরো খানিক সরাই ফেলবে।
এলো মদখোর। আল্লাহ পাক বলেন ওয়াতারান্নাসা সুকারা, মদখোরদের যে অবস্থা, তুমি এখান থেকে 9,30,00,000 মাইল দূরে সূর্য, তার তাপে কার্তিক মাসে তাই বাইরে বেশিক্ষণ থাকতে পারি না। আর এটা যদি 1 মাইলের এরিয়ার মধ্যে চলে আসে, আরো যদি মিল মানে সুরমাদানের সলা হয়, তাহলে মাত্র 4 আঙ্গুল মাথার উপরে সূর্য। পরিস্থিতিটা কেমন হতে পারে একটু ভাবেন তো। মাথার মগজ টকবক করবে, গরম পানি জাল দিলে যেমন টকবক করে থই থই করে, ওরকম করতে থাকবে। পরনেকের কাপড় নাই, হোফাতান ওরাতান গোরলা, সে ময়দানে পরনে কাপড় নাই, পা খালি, পায়ে এক জোড়া স্যান্ডেল জুতোও নাই। আমি কিছুটা আজ করেছি এবছর রমজানের পরে উমরায় যাইয়া মসজিদে নবাবিতে জুমার নামাজ পড়তে যাইয়া ভিতরে জায়গা পাই নাই। পরে দেখলাম যে বাথরুমের ভিতরে লোক দাঁড়াইছে, চেষ্টা করলাম সে জায়গা যাইয়ে দাঁড়ানো যায় নাকি। বাথরুমের সিঁড়ি টিড়ি গলি টলির ভিতর দিয়ে গামছা বিছে বিছে দাঁড়াই গেছে। ধাক্কা খাইতে খাইতে বাইরে আসছি, 2 রাকাত নামাজ পড়তে পারে আর মোটে মাটিতে রাখতে পারি না। ওখানে থেকে হাসরের মাঠ কিছুটা অনুভব করছি। এমন পরিস্থিতিতে মানুষ চিল্লাবে আর বলবে রব্বানা আখরিজনা মিনহা ফাইন শিতা আদখিলনাল জান্নাতা ওয়া ইন শিতা আদখিলনান নার। রব্বুল আলামিন, তোমার মনে চাইলে বেহেশতে দাও, তোমার মনে চাইলে দোজখে দাও। এই ময়দান থেকে বের করো, টিকতে পারতেছি না, থাকতে পারছি না। বিচার মতো দাবাইতে থাকবে আর চিল্লাইতে থাকবে, কানতে থাকবে রব্বুল আলামিন তাড়াতাড়ি ফয়সালা করো। এমন জায়গায় থাকতে পারছি না, জান্নাতের বিবরণ যা শুনেছি সেখানে গেলি তো শান্তির শেষ নাই, জাহান্নাম শুনেছি তবে চোখে দেখি নাই। আমাদের বিশ্বাস এই মাহশারটা যেমন বিপজ্জনক, মনে হয় জাহান্নাম এত কঠিন হবে না। আখরিজনা মিনহা, বের করে দাও এখান থেকে। রব্বুল আলামিন তো তার নির্দিষ্ট সময়ের অপেক্ষা করতেছেন। কোন ব্যবস্থা যখন না পাইবে মানুষ, দৌড়াইয়া সকলে কয়েকজন কয়েকজন করে পরামর্শ করবে। আরে ভাই কি করা যায়, আমাদের চিল্লা পাল্লা তো আল্লাহ পাক শুনতেছে না, কোথায় যাব? সকলে মিলে সংগঠন কইরা ঐক্যবদ্ধ পরামর্শ করে বলবে চলো যাই আমাদের আবুনা, আমাদের প্রথম আব্বাজি আদম আলাইহিস সালামের কাছে যাই। আব্বাজিকে দিয়ে আল্লাহ পাককে সুপারিশ করি, কোনো লাইনে হয় নাকি? সবাই যাবে আদম আলাইহিস সালামের কাছে, যে বলবে ইসফালানা ইলা রাব্বিনা, আল্লাহর কাছে আমাদের সম্পর্কে একটু বলেন, কোনো একটা ব্যবস্থা আল্লাহ করুক। আদম আলাইহিস সালাম বলবে বাবা আমি এ ব্যাপারে ক্ষমা প্রার্থী, আমি আল্লাহর কাছে যাবার মুখ নাই। কেন? আল্লাহ পাক আমাকে নিষেধ করেছিলেন লা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। জান্নাতের ভিতরে আমার অবস্থান ছিল, আমাকে নিষেধ করেছিলেন এই গন্ধম গাছের কাছে যাইতে। আমি সে কথাটা ভুলে গিয়েছিলাম, শয়তানের কথায় পড়ে সে গাছের কাছে গিয়ে গন্ধম খেয়ে ফেলেছি। তাই তো আমি দুনিয়ায় চলে গেলাম, জান্নাত থেকে বের হলাম, আমার কারণে তোমরা বের হয়েছো। আমি যদি তোমাদের সুপারিশে যাই, আল্লাহ পাক আমাকে যদি সেই মামলায় অ্যারেস্ট করে ফেলে কি কব? তো যাবো কোন জায়গা? একটু পথ দেখা দেন, আপনি পারবেন না, যাবো কোন জায়গা? আদম আলাইহিস সালাম বলেন ইযহাবু ইলা নূহ আলাইহিস সালাম, তোমরা নূহ আলাইহিস সালামের কাছে যাইতে পারো। তার একটা পার্সোনালিটি আছে, সারা দুনিয়ার সব মানুষকে ধ্বংস কইরা দিয়া আল্লাহ পাক নূহ নবীকে নৌকায় করে বাঁচাই দিয়েছিলেন। তুমি তার কাছে তোমরা যাইতে পারো। সবাই মিলে নূহ নবীর কাছে গিয়ে বলবে আপনি আদমের সানি দ্বিতীয় আদম, আমাদের জন্য আল্লাহর কাছে একটু বলেন। নূহ আলাইহিস সালাম বলবেন বাবা আমি এ ব্যাপারে ক্ষমা চাই, আমি একটা অন্যায় করে বসে আছি। আমি যখন নৌকায় উঠি আল্লাহ আমাকে আমার পরিজনকেও নৌকায় উঠানোর অর্ডার দিয়েছিলেন। আমার ছেলে কেনানকে আমার পরিবারভুক্ত মনে করে আমি নিজের সন্তান, অবশ্যই সে আমার পরিবারের সদস্য, তাকে নৌকায় উঠানোর জন্য আমি বলেছিলাম, এইটা আমার অপরাধ হয়ে গিয়েছিল। আল্লাহ যদি সেই কথা এখন উচ্চারণ করে তুমি নবী নূহ হইয়া তুমি কেন তোমার ছেলের নৌকায় উঠতে বললে, সে তো কাফের। এই মামলায় যদি আমারে ধরে আমার জবাব দেওয়ার থাকবে না,
আমার দ্বারা সম্ভব না, কয় তা যাবো কোন জায়গা? কই যাবো ইলা ইব্রাহিম ওয়া মিল্লাতু আবিকুম ইব্রাহিম, তোমরা যাও তোমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। ও মুসলমান, আমার বাংলাদেশের মুসলমান, আমাদের মুসলিম জাতির পিতার নাম কি? আরো জোরে, ভয় করে, জোর হলো না? ইব্রাহিম খলিলুল্লাহ। আঞ্চলিক জাতির পিতার বেশ কম থাকতে পারে, কিন্তু আন্তর্জাতিক জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম, ঠিক কি না? ইব্রাহিম আলাইহিস সালামের কাছে সবাই যাবে, গিয়ে বলবে ইসফালানা ইলা রাব্বিনা, আল্লাহর কাছে সুপারিশ করেন, একটা ব্যবস্থা করুক। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন আমার দ্বারা সম্ভব না, আমি 3টে মিথ্যে কথা কইছি। 3 মিথ্যে কথায় যদি আল্লাহ তাআলা আমারে অ্যারেস্ট করে, তাহলে আমি তো ওই ছাড়াতে তোমাকে কয়শো বছর চলে যাবে না, আমি পারবো না। ইযহাবু ইলা মুসা আলাইহিস সালাম, মুসা নবীর কাছে যাও। সবাই দৌড়ে আসবে মুসা নবীর কাছে। মুসা আলাইহিস সালাম বলবে বাবা আমি পারবো না, আমি ফিরাউনের বাবরচিরে 1 চড়তে মারিয়ে ফেলাইছিলাম, সেই মার্ডার কেসে রয়ে গেছি আমি আইজো, যদি আল্লাহ সেই কেসে আমারে অ্যারেস্ট করে আমার বলার কিছু থাকবে না। কইতে যাবো কোন জায়গা? যে ডাল ধরি সেইখান ভেঙ্গে যায়, যাবো কোন জায়গা? কি যাবো ইলা ঈসা রূহুল্লাহ, ঈসা আলাইহিস সালামের কাছে যাও। কিসসা শুনছেন সবাই? ঈসা আলাইহিস সালামের কাছে সবাই যে বলবে আপনি আমাদের জন্য একটা ব্যবস্থা করেন, সবাই ঠেলে ঠুলে আপনার কাছে পাঠাইছে। ঈসা আলাইহিস সালাম বলবে বাবা আল্লাহর রাস্তায় মাফ চাই, আমার ওই জাতীয় কোনো সমস্যা নাই, কিন্তু আমার উম্মত আমার দালালি হয়ে শেষ করছে। আমার উম্মত আমার আল্লাহর ছেলে কয়। ঈসা আলাইহিস সালাম কি আল্লাহর ছেলে? কথা কন। খ্রিস্টানরা, ইহুদিরা, এই খ্রিস্টানরা, নাসারারা, এই নাসারা মানে খ্রিস্টান, আর ইহুদি আলা মুসা আলাইহিস সালামের উম্মত। এই ইসরায়েলি বেনিয়ামিন নেতানিয়াহুর গোষ্ঠী, এরা হলো ইহুদি, এরা মুসা আলাইহিস সালামের অনুসরণ করে। আর আমেরিকানরা, পশ্চিমেরা, ইউরোপিয়ানরা, ওরা হলো নাসারা, খ্রিস্টান বেশি। এখনো ওরা ঈসা আলাইহিস সালামের ধর্ম নিয়ে পড়ে থাকে, এই তাদের আকীদা। তো ওরা কয় ঈসা আলাইহিস সালাম ওয়াকালাতিন নাসারা মাসীহ ইবনুল্লাহ, ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বলে। কয় আমার নামে এই অভিযোগ, এই দোষ দিয়ে বসে রয়েছে, আমি আল্লাহর কাছে গেলে আমি লজ্জা পাই, কাজে এ আমার দ্বারা সম্ভব না। কয় তা মরবো নাকি? যাবো, মরাও তো জায়গা নেই, এখন যাবো কোন জায়গা? ইযহাবু ইলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই মিলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, উনি যা কবে তাই শুনবে। উনার একটা আল্লাহ আছে, আলাদা, উনার একটা বেটো পাওয়ার আছে, উনি যা বলবে আল্লাহ তাই শুনবে। সবাই চলে আসবে আমাদের নবীর কাছে, বললেন না সুবহানাল্লাহ। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলে হুজুর আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে সিজদায় পড়ে যাবে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। রব্বুল আলামিন তুমি আমার উম্মতকে ক্ষমা করো, আমার উম্মতকে বাঁচাও। আগে নিজের উম্মতের কথা বলবে, আগে নিজের উম্মতের কথা বলবে। আপনাদের সে মাঠে এমন একটা মর্যাদা হবে, কোন নবী রসুলের সাথে আল্লাহ পাক অতক্ষণ কথা বলবেন না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মতেরও ফয়সালা বাকি থাকবে, অতক্ষণ পর্যন্ত আল্লাহ আদম, ঈসা, ইব্রাহিম, মুসা কোন নবীর সাথে কথা বলবেন না। আপনাদের একটা ফয়সালা হয়ে যাওয়ার পরে অন্যান্য নবীদের সাথে কথা বলবে। একটু বলেন না সুবহানাল্লাহ। আমাদের নবীও যেমন, নবীর উম্মত এরকম দামি, তাদের জন্য আল্লাহ পাক সংবিধান বই দিয়েছে সেরকম দামি শ্রেষ্ঠ কিতাব কোরআন। এই কোরআন শরীফকে 30টা পাড়ায় বিভক্ত করা হয়েছে। সূরার সংখ্যা 114টা, আয়াতের সংখ্যা 2 রকম গণনা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গণনা মতে 6236, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গণনা মতে 6666। আয়াতগুলো যারা পড়েছে হাফেজদের কাছে শুনবেন, আমি হাফেজ না, জায়গায় জায়গায় বলতে গেলে আমার আয়াতের মধ্যে ত্রুটিও হয়ে যায় কখনো কখনো। হাফেজ না হওয়ার কারণে আমি খুঁটে বেছে যা পেয়েছি, আমার অভিজ্ঞতার আলোকে আমি দেখেছি যেই বিষয়গুলো আল্লাহ পাক ইম্পর্টেন্ট মনে করেছেন, জরুরি মনে করেছেন, কোরআন শরীফের ভিতরে দেখবেন ওই বিষয়গুলো আলোচনা বেশি আসছে। নমরুদের আলোচনা, ফিরাউনের আলোচনা, কারুনের আলোচনা, সাদ্দাদের আলোচনা, বড় বড় কাফেরদের মধ্যে ফিরাউনের আলোচনা সবচেয়ে বেশি আসছে, তারপরে আসছে নমরুদের আলোচনা।
বেশি কেন আনছেন? আল্লাহ পাক বলেন আগের কিতাবের পরে আর একটা কিতাব আসার সম্ভাবনা আমি রেখেছি, কিন্তু কোরআনের পরে আর কোনো কিতাব আসবে না। আল্লাহু আকবার। আগের যে কাফেররা গেছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে ধ্বংস করেছি, কিন্তু কিয়ামত পর্যন্ত ফিরাউনের স্বভাবের হাজারো হাজার ফিরাউন আসবে, নমরুদের স্বভাবের হাজার হাজার নমরুদের স্বভাবের নমরুদ আসবে, কারুন মার্কা বহুত মানুষ দুনিয়ায় আসবে, সাদ্দাদ মার্কা বহুত মানুষ দুনিয়ায় আসবে। কিয়ামত পর্যন্ত তাদের শিক্ষা দেওয়ার জন্য এই কয় বড় বড় ধামলার আলোচনা কোরআন শরীফে বেশি করলাম। ফাতাবিরু ইয়া উলিল আবসার, যাদের জ্ঞান আছে বুদ্ধি আছে ওখান থেকে দেখে দেখে তোমরা শিক্ষা নিতে থাকো। দোস্তরে একটা ফিরাউন চলে গেছে মুসা নবীর জামানায়, ওই ফিরাউনের স্বভাবের মানুষ এখনো দুনিয়ায় আছে না নাই? ফিরাউন মুসা নবীকে দুনিয়ায় আসতে দেবে না, এই জন্য ওই সময়কার নবজাতক শিশু বাচ্চাদেরকে হত্যা করত ফিরাউন। ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়ায় আসতে দেবে না, এই জন্য নমরুদ সেই সময়কার শিশু সন্তানদেরকে হত্যা করেছে, পুত্র সন্তানদেরকে হত্যা করেছে। সেম স্বভাবের বর্তমানে ইসরায়েলি নেতানিয়াহু 42-43 হাজার মানুষ মারছে ফিলিস্তিনে, তার ভিতরে 17,000 শুধু শিশু মারছে, 17,000 শিশু মারছে। আল্লাহ তাআলা ওই ফিরাউনকে দিয়ে এই ফিরাউনকে শিক্ষা দেওয়ার জন্য কোরআন শরীফের ভিতরে বেশি বেশি ফিরাউনের কিস্সাটা আলোচনা করেছে, নমরুদের কিস্সা আলোচনা করেছে। যত আমলীয় আলোচনা আছে তার মধ্যে বেশি আলোচনা হয়েছে কোরআন শরীফের ভিতরে নামাজ। জোরে বলেন কোনটা? কোন ইবাদত? নামাজের আলোচনা 82 বার। ইম্পর্টেন্ট বিদায় তো 82 বার, নাকি বলেন? নামাজের আলোচনা 82 বার হয়েছে। অথচ নামাজ মুসলমানের জন্য সর্বশ্রেষ্ঠ ইবাদত। এইমাত্র আমাদের এইমাত্র কোন হিন্দু যদি কলেমা পড়ে মুসলমান হয়, রোজা রাখা কোনোটা এখন না, আপাতত এই মুহূর্তে এসে চেপে ধরবে তাকে নামাজে, ঠিক না? সবে মাত্র একটা ছেলে সাবালেগ হইছে, তার উপরে ফরজ হলো নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হে আমার প্রাণপ্রিয় যুবক বন্ধুরা, পাগলামি করো না, পাগলামি করো না, ধরা পড়ে যেতে হবে আল্লাহর কাছে। ওই ময়দানে মাহশারে আল্লাহ বাছাই করবেন। ফান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন বইলা কাফেরদেরকে বের করে দিবে, থাকবে শুধু কলেমা পড়া মুসলমান। এই কলেমা পড়া মুসলমানদের কাছে 1 নম্বর যে জিজ্ঞাসাটা হবে সেটা হলো নামাজ। ফামান সালুহাত সালুহা সাইরু আমালিহি, যে ব্যক্তি নামাজের প্রশ্নের সফল হতে পারবে, নামাজের প্রশ্ন যথাযথ দিতে পারবে, প্রত্যেকটা প্রশ্নের জবাব তার আসান হয়ে যাবে। আল্লাহ পাক তাকে বিনা হিসাবে জান্নাতে পাঠিয়ে দিবে। বক্তাদের কাছ থেকে শুনেছেন, তবলিগওয়ালাদের কাছ থেকে শুনেছেন, আল্লাহ পাকের স্বভাব হলো প্রত্যেকটা ইবাদতের প্রতিদান, মূল প্রতিদান রেখেছেন আখিরাতের জন্য, আর প্রত্যেকটা প্রতি ইবাদতের আবার কিছু প্রতিদান দুনিয়ায় রাখছে। আমার দিক তাকান, মাহফিলে আপনাদের এই বড় বড় মাদ্রাসার মাহফিলে তো খাইতে দেয় না।